হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে আছি মেঘালয়ের জয়ার লংশিলংয়ে, যেখানে ডালমিয়া সিমেন্টের বিশাল বড় এক কারখানা। সেটা আপনাদেরকে আমি দেখাবো আজকে কিভাবে সেখানে ঢুকতে হয়। এটা দেখতে পাচ্ছেন, এখানে 6 নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে ভিতরে ঢুকে আসলাম। আর এটা এই যে ভিতরে পিছনে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাই আমরা, এই রাস্তা দিয়েই যাই। ওই যে কারখানা মেশিনটা দেখতে যাই, বিভিন্ন বড় কারখানা নানা। আজকে আপনাদেরকে আমি দেখাই দেবো কি আজব এক কারখানা। তো সবাই ভালো সাথে থাকেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এদিক থেকে ঢুকে আমি আপনাদেরকে সরাসরি সেই কোম্পানির দিকে দেখাতে চললাম। দেখেন, এইটা হলো সেই বড় কারখানাটা। এখানে একটা বিশাল বড় একটা গেট আছে, এখনও গেটটা খোলে নাই। সেই জন্য আমি আপনাদেরকে প্রথমে পার্কিংটা দেখাইয়া দেব। আমি একটু আগের রাস্তা দিয়ে পার্কিংয়ে ঢুকে পড়লাম। দেখেন কত হাজার হাজার গাড়ি এইখানে দেখেন, কত হাজার হাজার গাড়ি জমা হয়ে গেছে। দিকে তাকা দেখেন বন্ধুরা, আজকে যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য কেউ ব্যথা মনে করবেন না। আমি স্যান্ডেল গেঞ্জি গাতে আরম্ভ করছি, বাকি কাপড়গুলা রেখে আসছে এক জায়গায়। যাই হোক বন্ধুরা, আমি একবার কোম্পানির নিকটে এসে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির সেই কিগুলা, ঘরগুলা। এখানে একটা বাউন্ডারি আছে, আমি পরে দেখাবো সেটা ভিতরে কি প্রোডাকশন চলে। এখন আমি এখন গাড়ির উপরে উঠে যাব। আমি যেহেতু গরিব ইউটিউবার, আমার দ্রোণ নাই। সিমেন্টের বিশাল কারখানাটি হচ্ছে মেঘালয় স্থিত জোয়াই শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আমি সেটা গাড়ির উপর থেকে আপনাদেরকে ভালো করে দেখাইয়া দিচ্ছি। এই প্ল্যান্টের 20 মিটার বা 50 মিটার চতুর্দিক থেকেই সুউচ্চ পাহাড়, ঘন জঙ্গল, এত একটি পরিষ্কার জায়গা। এই মধ্যস্থলে একদম সমতল, জায়গাটি দেখার মতো সুন্দর এক পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে বিভিন্ন ধরনের গেট পাস করে ঢুকতে হয়। আর সমস্ত গাড়ি দেশের বিভিন্ন প্রান্তের থেকে এসে এইভাবেই তারা দাঁড়িয়ে থাকে, এবং এর কিছুগুলা রুলস আছে। সেই মোতাবেক তাদের এখানে, যেহেতু এটা একটা কারখানা, এখানে মাল প্রোডাকশন হয় বা সিমেন্ট প্রোডাকশন হয়, এগুলো আবার কোম্পানির নীতিমতে সারা দেশে সাপ্লাই দিতে হয়। অনেক ধরনের রুল আছে। সেই হিসাবে এসে প্রথমে সেখানে নাম এন্ট্রি করতে হয়। কোন জায়গায় থেকে গাড়ি আসছে, বা কোন স্টেশন থেকে আসছে, কোন কোম্পানি থেকে আসছে, সেই হিসাবে সেই রুল মোতাবেক কাগজপাতি জমা দিলে তার পরবর্তী তাকে ডাকা হয়, সেখান থেকে লোড হবে। এই হিসাবে এখানে কাজ চলে। সম্পূর্ণ কাম এক নীতিগতভাবে রুল মোতাবেক হয়। প্রিয় বন্ধুরা, এখানে এক গাড়িওয়ালা ভাই আছে, ড্রাইভার। তার থেকে আমি কিছু কথা জেনে নিতে চাই, তারা কিভাবে এই বিশাল প্ল্যান্টে আসে এবং কিভাবে কাজ চালিয়ে যায়। আমার তো মাথা ঘুরে যায় এত গাড়ি ঘোড়া দেখে। এই যে দাদা, একটু এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে। এই প্ল্যান্টে এত হাজার হাজার গাড়ি, শত শত গাড়ি, আর ভিতরে কতদিন থেকে আছেন এখানে? এখানে মাত্র 2 দিন হইলো। একটু জোরে বলেন, শুনতে পারি না তো। মাত্র 2 দিন হইলো। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে তো কোনো হোটেল নাই। গাড়িতে চিরামুড়ি রাখি। বহুত কষ্ট তাহলে না? খাই। এই যে মানুষে যে বলে ড্রাইভারের প্রতি একটু তিক্ততা ভাব দেখায়, অনেকে অনেক কিছু কথা বলে, যে ড্রাইভারের মানে যেহেতু রোডে গাড়ি চলাফেরায় অনেক সময় অনেক মানুষের বিরক্ত হয়। আপনারা কি বলেন? আর যে যেটা বলুক, আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানুষে যে যেটা বলুক
আপনাদের মধ্যেও যে একটা সৎ ভাবনা কাজ চলে সেটা আমরা বুঝতে পারছি। এই কষ্ট করে যে এক ড্রাইভার ভাই বলল 2 দিন থেকে জামে আটকে আছে, তারপরেও সে খুশি হাসি মনে কথা বলল। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আমি এখানে ডালমিয়া সিমেন্টের ফ্যাক্টরিতে আসছিলাম, তো গেটের ভিতরে ঢেকে একটু বর্তমানের জন্য একটু রেজিস্ট্রেশন আছে, সেই জন্যে প্লান্টে যে গাড়িগুলো রাখছে সেখান থেকেই ভিডিওটা বানানো হয়েছে। আপনারা সবাই ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।